আজ রোববার রাজধানী ঢাকার ফার্মগেট এলাকা দুপুরের ব্যস্ত সময় হঠাৎ করেই আকাশ থেকে যেন নেমে এলো মৃত্যু। মেট্রো রেলের একটি বিশাল বিয়ারিং প্যাড ওজন প্রায় ১৫০ কেজি খসে পড়ে নিচে থাকা এক পথচারীর ওপর। সেখানেই প্রাণ হারান আবুল কালাম, বয়স মাত্র ৩৫। আবুল কালাম শরীয়তপুরের নড়িয়া উপজেলার বাসিন্দা। ঢাকায় ট্রাভেল এজেন্সিতে কাজ করতেন। আজও স্বপ্ন নিয়ে বের হয়েছিলেন পরিবারের জন্য কিছু করার আশায়, কিন্তু সেই পথেই শেষ হলো তার জীবনযাত্রা। দুর্ঘটনার পরপরই এলাকা জুড়ে তৈরি হয় আতঙ্ক। পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এদিকেই নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয়েছে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল। এটি কোনো একক ঘটনা নয়। এর আগেও গত বছর সেপ্টেম্বরে এই একই এলাকায় মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়েছিল। তখনও প্রশ্ন উঠেছিল, দেশের সবচেয়ে ব্যয়বহুল এই প্রকল্পের নিরাপত্তা কতটা নিশ্চিত? বিশেষজ্ঞদের মতে মেট্রো রেলের এই বিয়ারিং প্যাড হল উড়ালপথের গুরুত্বপূর্ণ অংশ, যা না থাকলে পুরো লাইন স্থানচ্যুত হওয়ার আশঙ্কা থাকে। একটি ছোট্ট ত্রুটি আর তাতেই ঝরে যেতে পারে আরও অনেক প্রাণ। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিহত আবুল কালামের স্বজনদের আহাজারি। স্ত্রী আর ২ সন্তান এখন অসহায়। তারা শুধু জানতে চায়, একজন সাধারণ পথচারী কি আর নিরাপদ নেই এই শহরে? এই ঘটনায় আবারও মনে করিয়ে দেয়, উন্নয়ন মানেই শুধু ইস্পাত আর কংক্রিট নয়, মানব জীবনের নিরাপত্তাই সবচেয়ে বড় উন্নয়ন।